নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর 2023 সালে ডিসেম্বর মাসে যারা ইউজিসি এনটিএ নেট এক্সাম দিয়েছিলে, তাদের রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। যারা পাস করেছো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এনটিএ যতজন এই নেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয় তার মাত্র 5%কে নেট কোয়ালিফাই করায় এবং 1%কে জিআরএফ পাস করায়। এই নেট এবং জিআরএফ পাস করার পর তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং সেই বিষয়ে আজ আমি তোমাদের সাথে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব সার্টিফিকেটের ব্যাপারে। এই সার্টিফিকেটটা কবে দেওয়া হবে, কিভাবে ডাউনলোড করবে তোমরা, বা এই শংসাপত্রের বৈধতায় বা কী, বা জিআরএফ চিঠি পাওয়ার পর বা জিআরএফ সার্টিফিকেট পাওয়ার পর তোমরা কী করবে, এই বিষয়ে আজ তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ ইউজিসি এনটিএ নেট এবং ডাব্লিউবি সেট সম্পর্কে অথেন্টিক খবরাখবর পেতে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায়। তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেখানে দেখো কি লেখা আছে, এনটিএ ইউজিসি নেট সার্টিফিকেট 2023 সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমি এই আর্টিকেলটা তোমাদেরকে পুরোটা পড়ছি, তোমরা দেখো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি তার অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিসেম্বর সেশনের জন্য এনটিএ ইউজিসি নেট সংস্থাপত্র 2024 এবং জিআরএফ অ্যাওয়ার্ড লেটার প্রকাশ করবে। যে সমস্ত প্রার্থীরা এনটিএ ইউজিসি নেট ফলাফলের জন্য যোগ্যতা অর্জন করবে তারা ডকুমেন্টেশন যেমন ইউজিসি নেট শংসাপত্র বা জিআরএফ চিঠি অর্জন করতে সক্ষম হবে। আপলোড হয়ে গেলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজিসি নেট শংসাপত্র বা জিআরএফ চিঠি পেতে পারেন। অর্থাৎ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ইউজিসি এনটিএ নেটের যে সার্টিফিকেট সেটা এখান থেকেই ডাউনলোড করতে পারবে। এবার বলে দিই তোমাদের যে এই সার্টিফিকেটটা তোমাদের কতদিন পরে দিতে পারে। তোমাদের যেহেতু রেজাল্ট পাবলিশড হয়েছে 18ই ডিসেম্বর, তোমরা মোটামুটি ধরে নাও তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হতে পারে। আগের বার এই ডেটের মধ্যে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেছিলো। আমি নিজে ইউজিসি এনটিএ নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেছি 2023 সালে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হয়েছিল এনটিএ নেটের, সেই পরীক্ষাতে আমি নেটটা কোয়ালিফাই করেছিলাম এবং ডাব্লিউবি সেটটাও আমি 2023 সালে জানুয়ারি মাসে যেটা হয়েছিল সেই সেটটাও কিন্তু আমি কোয়ালিফাই করেছি। এরপর দেখো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুযায়ী জানুয়ারি 2024-এ এনটিএ ইউজিসি নেট ফলাফল প্রকাশ করেছে। সারা দেশের সমস্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে যোগ্যতার স্থিতি পরীক্ষা করতে সক্ষম হয়েছে। এটি উল্লেখযোগ্য যে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থী যারা ইউজিসি নেট পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে তারাই ইউজিসি নেট শংসাপত্র পাওয়ার যোগ্য হবে। অর্থাৎ যারা এনটিএ নেট পাস করেছে তারাই কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়ার যোগ্য হবে। আরও যে সমস্ত প্রার্থীরা জিআরএফ পদের জন্য যোগ্য হবেন তারা জিআরএফ চিঠি পাওয়ার অধিকারী হবেন। যে সমস্ত প্রার্থীরা ইউজিসি নেট জিআরএফ পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছে তারা নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করার ফলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইউজিসি নেট শংসাপত্র বা সার্টিফিকেট এবং জিআরএফ চিঠি ডাউনলোড করতে পারবে। অর্থাৎ যারা ইউজিসি এনটিএ নেট এবং জিআরএফ পাস করেছে তারা কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এবার আসছি তোমাদের কিভাবে এই সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করবে। তো দেখো, ধাপে ধাপে তোমাদেরকে এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। প্রথমে আছে দেখো ইউজিসি এনটিএ নেট, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমেই যেতে হবে। তারপরে তোমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে ইউজিসি নেট সার্টিফিকেট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে তোমাদের যে সার্টিফিকেট লিঙ্ক দেখাচ্ছে সেই লিঙ্কটাকে ক্লিক করতে হবে এবং নিচে স্ক্রল করুন এবং গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি খুঁজতে হবে। 3 নম্বর ধাপে কী বলছে তোমাদের, প্রার্থী লগ ইন এলাকা পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে। এরপরে
4 নম্বর ধাপে পরীক্ষা নির্বাচন করতে বলছে এবং ক্যাপচা কোড লিখতে বলেছে এবং এর সাথে সাথে আরও এগিয়ে যেতে বলেছে। 5 নম্বর ধাপে এমন একটি পৃষ্ঠায় প্রবেশ করানো হবে যেখানে আপনি আপনার সার্টিফিকেট অথবা জিআরএফ পুরস্কারপত্র চেক এবং ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই যে ধাপগুলো বললাম আমি তোমাদেরকে প্রথম থেকে, এই ধাপে ধাপে গিয়ে তোমাদের কিন্তু ইউজিসি নেট সার্টিফিকেটে এবং জিআরএফ পুরস্কারপত্র কিন্তু এভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ইউজিসি নেট সার্টিফিকেট বা সংস্থাপত্র এবং জিআরএফ চিঠি পাওয়ার পরে কি হবে? তো দেখো কি বলছে, যে সকল প্রার্থীরা যোগ্যতার মর্যাদা বা যোগ্যতা অর্জনের স্কোর বা গ্রেড অর্জন করতে সক্ষম তাদের মনে রাখা উচিত যে সার্টিফিকেট অফ লেকচারশিপ এলএস এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ জিআরএফ এর সার্টিফিকেট সহ উভয় অক্ষরই এর উদ্দেশ্য আলাদা আলাদা বৈধতা রয়েছে। অর্থাৎ নেট পাস করার ফলে যে তোমরা সার্টিফিকেট পাবে এবং জিআরএফ পাস করার ফলে যে সার্টিফিকেট পাবে সেটার কিন্তু আলাদা আলাদা বৈধতা রয়েছে। এবার আসছি তোমাদের এই ইউজিসি নেট সংস্থাপত্রে বা সার্টিফিকেটের বৈধতা কেমন ধরনের হয়। তো দেখো, যতদূর ইউজিসি নেট সার্টিফিকেট বা জিআরএফ চিঠির বৈধতা সম্পর্কিত, জুনিয়র রিসার্চ ফেলোশিপের সংস্থাপত্র জিআরএফ শুধুমাত্র ফলাফল ঘোষণার তারিখের পরে 3 বছরের জন্য বৈধ হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে তারপর থেকে তোমাদের এই জিআরএফ যে সার্টিফিকেট দেবে সেটা শুধুমাত্র 3 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। তবে লেকচারশিপের সংস্থাপত্রের এমন কোনো সময়সীমা নেই এবং যে প্রার্থীরা এটি অর্জন করেন তারা ইউজিসি নেট পরীক্ষায় যোগ্যতা অর্জনের পরে যে কোনো সময় লেকচারশিপ পদের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ যারা শুধুমাত্র নেট পেয়েছে বা নেট কোয়ালিফাই করেছে তাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা কিন্তু সারা জীবনের জন্য এই সংস্থাপত্রটা কিন্তু বৈধ থাকবে। তারা যে কোনো সময় এই সার্টিফিকেটে দেখিয়ে তারা লেকচারশিপ পদ গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারলে তোমরা এই সার্টিফিকেটের বৈধতা কেমন, দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইউজিসি এনটিএ নেটের সার্টিফিকেট সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি তোমাদের কথা দিচ্ছি যে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট সম্পর্কে সমস্ত ধরনের অথেন্টিক খবরাখবর ফার্স্টেই আমি আমার চ্যানেলে সমস্ত বিষয়ে আপলোড করে দেবো। তাই বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।